বিজয়বর্গীয়জিকে পাঠানো হয়েছিল। 2021-এর পর মঙ্গল পান্ডেজিকে পাঠানো হয়েছে, সতীশ ধুনজিকে পাঠানো হয়েছে সংগঠন দেখার জন্য। আমাদের ওয়েস্ট বেঙ্গলে কি এরকম কোনো লিডার নেই যে তার কথা অনুযায়ী বা তার নেতৃত্ব অনুযায়ী চলবে পার্টি বা সেই সংগঠন দেখবে? এক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল থেকে নেতাজি সুভাষচন্দ্র বোস, বিবেকানন্দজি মতো বড় বড় নেতৃত্ব বেরিয়ে এসছে, তাহলে বাইরে থেকে কেন হায়ার করা হয়? দেখুন, ভারতীয় জনতা পার্টি হলো দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি, বিশ্বের সব থেকে বড় রাজনৈতিক দল। এবং ভারতীয় জনতা পার্টিতে এই ধরনের কোনো সিদ্ধান্ত বা সাংবিধানিক কোনো বিষয় নেই, যে প্রশ্নটা আপনি করলেন। কারণ আজকে পশ্চিমবঙ্গ থেকেও অনেকে বাইরের রাজ্যে দায়িত্বে আছে। আজকে আমিও ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট যুব মোর্চা, তো দিলীপ দাও আমাদের সহসভাপতি ছিলেন, রাষ্ট্রীয় সহসভাপতি। আমাদের রাহুল সিনহাও ছিলেন রাষ্ট্রীয় সম্পাদক। তো আমাদের বিগত দিনে অনুপম হাজরাও ছিলেন দায়িত্বে। তো বিষয়টা এটা নয়, বিষয়টা হলো ভারতীয় জনতা পার্টি সর্বভারতীয় একটা রাজনৈতিক দল। যে রাজনৈতিক দল যাকে যে রাজ্যে যখন যেভাবে দায়িত্বে পাঠাবেন, সে নিশ্চিতভাবে দলের সিদ্ধান্ত অনুসারে তাকে সেই দায়িত্ব পালন করতে হবে। তো কৈলাস বিজয়বর্গীয় সেই সময় দায়িত্ব ছিলেন, তিনি তার 100% তিনি দায়িত্ব পালন করেছেন। ঠিক একইভাবে এখন মঙ্গল পান্ডেজিকে দিয়েছেন, সুনীল বানসালজিকে দিয়েছেন, অমিত মালব্যজিকে দিয়েছেন। তো তারা তাদের কাজ করছেন। এখানে দলের কে নেতৃত্ব পশ্চিমবঙ্গ থেকেই নেতৃত্ব হতে হবে এরকম ভারতীয় জনতা পার্টিতে কোনো বিষয় হয় না। ভারতীয় জনতা পার্টিতে এখানে বুথ থেকে শুরু করে একদম সর্বভারতীয় স্তর পর্যন্ত আমাদের দলের একটাই সিস্টেম আছে। এটা আমাদের পশ্চিমবঙ্গের জন্য ডিফারেন্ট, অন্য রাজ্যের জন্য আলাদা, এরকম কোনো দলের সিদ্ধান্ত নেই। ওয়েস্ট বেঙ্গলের মানুষের পালস তারা বুঝতে পারছে? নিশ্চিতভাবে পারছে বলেই তো আজকে 2,28,00,000 থেকে 2,33,00,000 হয়েছে। আজকে দুজন সাংসদ ছিল, সাংসদ থেকে 18 হয়েছিল, 12 হয়েছে। আমাদের প্রথমে 3 জন বিধায়ক, তার থেকে আজকে 77 বিধায়ক, আরও অনেক সিটে আমরা কম ভোটে হেরেছি। বিভিন্ন জায়গাতে যে আজকে আমরা জয়লাভ করছি, মানুষ যে আমাদের সাথে আসছে, মানুষ যে প্রতি মুহূর্তে জুড়ছে, যোগাযোগ করছে, এটা থেকেই প্রমাণ যে আজকে যদি আমরা সেই ধরনের পরিবেশ, সেই ধরনের রাজনৈতিক ইচ্ছা যদি আমরা তৈরি করতে না পেরে থাকি, তাহলে ভারতীয় জনতা পার্টিতে কেন আজকে মানুষ যোগদান করছে? কেন আজকে বলছে যে বিকল্প একমাত্র বিজেপি, পশ্চিমবঙ্গকে বাঁচাতে পারবে একমাত্র বিজেপি, তার বাইরে কোনো রাস্তা নেই। বিগত কিছুদিন আগে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় একটা ঘটনা ঘটেছে, যা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে আমরা দেখছি। বীরভূম বা বোলপুরের মধ্যে এখনো পর্যন্ত থানা ঘেরাও বা ডিএম অফিসে ডেপুটেশন দেওয়া এখনো পর্যন্ত আপনার নেতৃত্বে কিচ্ছু দেখতে পেলাম না, বা কাউরির নেতৃত্বে এখনো দেখা যায়নি। কেন? দেখুন, একটা রাজ্যে রাজ্য সরকার আছে, সেই রাজ্য সরকারের প্রথম দায়িত্ব হলো আইন শৃঙ্খলা ঠিক রাখা। একটা ধর্মীয় অনুষ্ঠান তার বাড়িতে হতে পারে, সার্বজনীনভাবে হতে পারে, এবং যে এলাকাতে এই ঘটনা ঘটেছে, যারা ঘটিয়েছে, যারা যুক্ত আছে, এর সম্পূর্ণ তদন্ত হওয়া প্রশাসনিকভাবে প্রয়োজনীয়তা আছে। কেন আজকে ঘটনাটা ঘটলো, ঘটনা ঘটার আগে কেন প্রশাসনের কাছে কোনো ইনফরমেশন ছিল না, বা তারা কেন ব্যবস্থা নেয়নি? প্রথম প্রশ্ন আমার তো প্রশাসনের কাছে। অর্থাৎ মুখ্যমন্ত্রী প্রতিটা ক্ষেত্রেই এড়িয়ে গেছেন, মুখ্যমন্ত্রী তাকে ছোট ঘটনা ভাবছেন। আজকে এই নিয়ে বহু জায়গায় বহু ধরনের ঘটনা ঘটছেন, আমরা দেখছি না কোথাও গিয়ে তিনি সেটা পরিদর্শন করছেন বা সেটা কঠোর হাতে দমন করছেন। প্রত্যেকটা ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। এবং যে এলাকাতে এই ঘটনাগুলো ঘটে, আমার মনে হয় সেই এলাকার মানুষই আক্রান্ত হয়, সেই এলাকার মানুষ সর্বশান্ত হয়, সেখানকার মানুষ কিন্তু বঞ্চিত হয়। প্রশাসনিকভাবে যারা বসে আছে তারা হয় না, তারা সেটা নিয়ে রুটি সেঁকতে থাকে, রাজনীতি করতে থাকে। তাই এই ধরনের পরিস্থিতি তৈরি যাতে না হয়, তার জন্য সম্পূর্ণভাবে সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, প্রশাসনিকভাবে সবাইকে এগিয়ে আসা উচিত, যাতে আমরা একটা শান্তির সমাজ গড়তে পারি, যাতে প্রত্যেকটা মানুষ ভালো থাকতে পারে। কিন্তু তৃণমূলের রাজত্বে যে ধরনের আজকে মেরুকরণ চলছে, এই রাজনীতিতে কখনো সেটা সম্ভব নয়। সেটা বাংলার মানুষ বুঝে গেছে, এবং 26 সালে ঠিক তার ফলাফল আমরা দেখতে পাবো। আপনি হয়তো আমার প্রশ্নটা একটু এড়িয়ে গেলেন। আমি আপনার প্রশ্নটা বললাম যে আপনার নেতৃত্বে এখনো পর্যন্ত বীরভূমের বা বোলপুরের কোনো জায়গায় না ডেপুটেশন দেওয়া হয়েছে ডিএম অফিসে, না থানা ঘেরাও হয়েছে, না কোনো জায়গায় কোনো আন্দোলন হয়েছে ঘটনা নিয়ে।
মুর্শিদাবাদে হয়েছে, বোলপুরে হতে বা বীরভূমে হতে কিন্তু সময় লাগবে না। আপনার দিক থেকে কি অ্যাক্টিভিটি করা উচিত? দেখুন, কোনো প্রথম অ্যাক্টিভিটির কোনো চিন্তা ভাবনা আছে? প্রথম কথা, কোথাও কোনো একটা ঘটনা, সেই ঘটনাতে আমরা দেখেছি মেন স্ট্রিম মিডিয়ারা আজকে সেটাকে একটা গোষ্ঠীদ্বন্দ্ব বলে চালিয়ে দেয়। সেখানে তারা প্রকাশ্যে বলতেই পারে না কার সাথে কি বিষয় ঘটনা ঘটেছে। সত্য কথাটাকে, সত্য ঘটনাটাকে প্রকাশ করতে আজকে ভয় পায়। দ্বিতীয় কথা হলো, প্রশাসন যেখানে আছে, প্রশাসনের দায়িত্ব তারা আজকে পালন করছে না। সেই এলাকার মানুষ আজকে আক্রান্ত হচ্ছে। সেইখানের সমস্ত ঘটনাতে আজকে আমরা দেখছি প্রশাসন আজকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। প্রশাসন আজকে যেখানে ব্যর্থ, সেখানে মানুষ কিন্তু আগামী দিনে নিশ্চিতভাবে প্রতিবাদে নামবে। আর ভারতীয় জনতা পার্টিতে আমাদের নিশ্চিতভাবে আমরা যখন যখন যে ধরনের নির্দেশ আসে সেই নির্দেশকে আমরা পালন করে থাকি। আমরা চাইব বাংলায় শান্তি বিরাজ করুক, বাংলায় এই ঘটনার কোনো ধরনের পুনরাবৃত্তি যাতে আগামীতে না হয়, সেটা আমাদের যেমন দায়িত্ব আছে, প্রত্যেকটা মানুষের দায়িত্ব আছে, প্রশাসনেরও দায়িত্ব আছে। বিজেপিতে আরএসএস এর প্রাধান্য বেশি কেন? দেখুন, বিজেপিতে আরএসএস এর প্রাধান্য বেশি কেন, এটা আমার মনে হয় আমরা যারা ভারতীয় জনতা পার্টি করি, আমার মনে হয় আমাদের কোনো ভারতীয় জনতা পার্টির মনে এই ধরনের কোনো প্রশ্ন নেই। কারণ আমরা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবক হিসাবে আমরা দেশ সেবার কাজে লেগেছি এবং ভারতীয় জনতা পার্টি একটা শাখা সংগঠন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে সর্বব্যাপী সর্বস্পর্শী বহু সংগঠন আছে। ঠিক রাজনীতি ক্ষেত্রে আমরা স্বয়ংসেবক হিসেবে কাজ করছি মানুষের জন্য। এর বাইরে বিশাল বিষয় আছে বলে আমার মনে হয় না, এবং সবাই স্বশাসিত, সবাই নিজের মতন করে দায়িত্ব নিয়ে কাজ করে। এখানে কেউ কাউকে চাপিয়ে দেওয়ার বিষয় থাকে না বা খবরদারি করার বিষয় থাকে না। যেটা বলা হয় সম্পূর্ণভাবে একটা মিডিয়ার একটা চক্রান্ত, বা আজকে বামপন্থী মেকানিজম যারা দেশ বিরোধী তাদের এই ধরনের তকমা দেওয়ার একটা বিষয় থাকতে পারে। কিন্তু ভারতীয় জনতা পার্টিতে আমরা যারা কাজ করি, আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসাবে এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কার্যকর্তা হিসাবে আমরা কিন্তু গর্ববোধ করি, এবং আমাদের এই যে অনুশাসন, এই যে শৃঙ্খলা, এটা কোনো রাজনৈতিক দলের নেই, আর তারা তৈরি করতেও পারবে না। যারা সংঘের সাথে যুক্ত তাদেরকে পার্টিতে আগে প্রাধান্য দেওয়া হয় বা দেখা হয় যে তার সার্টিফিকেট আছে নাকি সংঘের, তবে তাকে প্লেস দেওয়া হয় বা জায়গা দেওয়া হয় বা তাকে পদ দেওয়া হয়। কিন্তু ন্যাচারালি অপর দিক থেকে দেখতে গেলে যে আরএসএস করেনি বা যে শাখা করেনি তার প্রাধান্য কম থাকে। এটা সম্পূর্ণ ভুল কথা। প্রথম কথা, সংঘে এরকম কোনো সার্টিফিকেট দেওয়ার বিষয়ই থাকে না, এটা সম্পূর্ণ ভুল প্রশ্ন। দ্বিতীয় কথা হলো, ভারতীয় জনতা পার্টিতে আমরা সবাইকে স্বাগত জানিয়েছি, কারণ আমাদের উদ্দেশ্য লক্ষ্য হলো ভারত মাতাকে বিশ্বগুরু করা, ভারতবর্ষকে শক্তিশালী করা। আর সেই কাজে আমরা দেখেছি সময়ের সাথে সাথে তৃণমূল যারা করতো আজকে তৃণমূল ছেড়ে বিজেপিতে এসেছে, সিপিএম যারা করতো সিপিএম ছেড়ে আজকে বিজেপিতে এসেছে, কংগ্রেস যারা করতো তারা কংগ্রেস ছেড়ে বিজেপিতে এসেছে। অর্থাৎ প্রত্যেকটা রাজনৈতিক দল থেকে আজকে তারা দেখেছে যে আজকে ভারতীয় জনতা পার্টি একমাত্র প্ল্যাটফর্ম যেখানে নেতৃত্ব দেওয়া যায়, যেখানে কাজ করা যায়, যেখানে নিজের মতামত রাখা যায়, স্বাধীনতা আছে, এর বাইরে কোনো জায়গা নেই। তাই ভারতীয় জনতা পার্টিতেই আজকে সমস্ত রাজনৈতিক দলের ব্যক্তিরা, কর্মীরা, সমর্থকরা সবাই কিন্তু যোগদান করেছে সময়ের সাথে সাথে। সেটা আমার থেকে আপনারা অনেক বেশি জানেন, বাংলার মানুষ জানে, এবং আমার মনে হয় ভারতীয় জনতা পার্টি পারবে বাংলায় রাজনৈতিক যে পরিবেশ, সেই পরিবেশ ফিরিয়ে আনতে, এবং রাজনীতি যারা করছেন সেই মানুষগুলো আজকে চাইছে বিকল্প পথ হিসাবে বিজেপির সাথে যুক্ত হতে।